হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আমাদের বাংলাদেশের একদিকে রয়েছে জনপ্রিয় টিকটকার এবং মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা। আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের খুবই জনপ্রিয় নাটকের অভিনেত্রী এবং হাজারো ছেলেদের ক্রাশ আরোহী মিম। আসলে গাইস, এই দুইজনের মধ্যে কে সেরা এবং কার জনপ্রিয়তা সব থেকে বেশি এবং তারা এক একটি নাটকে পারিশ্রমিক কত নেন, এই সব সহ আরো জানা অজানা অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তবে আমাদের এই চ্যানেলটি খুবই ছোট, তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। এর জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করবেন। এই সময় কম, শুরু করো। তো প্রথমে আমরা এই দুইজন জনপ্রিয় সেলিব্রিটিদের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসব। আরোহী মিম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 12ই ফেব্রুয়ারি 2005 সালে বরিশাল জেলায়। 2025 সাল অনুযায়ী তার বর্তমান বয়স 20 বছর। তবে তিনি বরিশালে জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকেই ঢাকার ধানমন্ডিতে বসবাস করেন। আরোহী মিম পেশায় একজন টিকটকার এবং নাটক অভিনেত্রী। তিনি 2020 সালে ধানমন্ডি সরকারি বালিকা স্কুল থেকে এসএসসি শেষ করেন। এরপরে 2022 সালে এইচএসসি পাশ করেন ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে। বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তো বন্ধুরা, আপনারা তো আরোহী মিম সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন। এবার আমরা বাংলাদেশের আরেকজন জনপ্রিয় মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা সম্পর্কে কিছু জেনে আসি। নুসরাত জাহান অন্তরা 22 জুলাই 1999 সালে জন্মগ্রহণ করেন। সে হিসাবে তার বর্তমান বয়স 25 বছর। অন্তরা জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের ফরিদপুর জেলায়, কিন্তু বর্তমানে অন্তরা ঢাকায় বসবাস করছেন এবং তিনি পেশায় একজন টিকটকার ও ইউটিউবার এবং অভিনেত্রী। তিনি পড়াশোনা করেছিলেন ফরিদপুর সরকারি কলেজ থেকে এবং সেখান থেকেই এইচএসসি পাশ করেছিলেন। তবে অন্তরা অভিনয়ে পা রাখেন 2017 সালে ঈগল মিউজিকের হাত ধরে। তারপরে তিনি 2018 সালে প্রথমবারের মতো বটবটি নাটকের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। তবে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসেনকে বিয়ে করেন। তো যাই হোক, এরপরে যদি আমরা এই দুইজন অভিনেত্রীর অনলাইন ক্যারিয়ারের কথা বলি, তাহলে কে এগিয়ে থাকবে? আরোহী মিমের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে অভিনয় করবে, আর এই স্বপ্ন পূরণ করার জন্য আরোহী মিম শর্ট ফিল্মে কাজ করা শুরু করেন। এর জন্য তিনি এনসিএন নামের একটি শর্ট ফিল্মে কাজ করেন। তবে সেই শর্ট ফিল্মটি অনেক জনপ্রিয় হয়ে ওঠে। আরোহী মিমের কিছু জনপ্রিয় শর্ট ফিল্ম হলো স্কুল গ্যাং সিজন 1, সিজন 2, এরপরে হ্যালো বেআইনসাব, জেলা বর্তমান, এগুলো সহ আরো অনেকগুলো জনপ্রিয় শর্ট ফিল্ম রয়েছে। এরপরে আমরা যদি আরোহী মিমের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা বলি, মানে তার ফেসবুক, ইউটিউবের কথা, তার ফেসবুক পেজে বর্তমানে 5,30,000 ফলোয়ার রয়েছে এবং তিনি টিকটকে অনেক বেশি জনপ্রিয়। তাই তার টিকটক অ্যাকাউন্টে 80 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তবে আরোহী মিম একটি নাটকে অভিনয় করতে কত টাকা পারিশ্রমিক নেন তা জানা যায়নি। অন্যদিকে নুসরাত জাহান অন্তরা তার অনলাইন ক্যারিয়ার শুরু করেছিলেন তার টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে। প্রথমত নুসরাত জাহান অন্তরা মিউজিক ভিডিও এবং নাটকে কাজ করতেন। এরপরে অনেক বছর কেটে যায়। তারপরে পরিচয় হয় বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসেনের সাথে। তারা প্রথমে দেশ বিদেশে অনেক ব্লগ ভিডিও তৈরি করে এবং সেগুলো খুবই ভাইরাল হয়ে যায়। নুসরাত জাহান অন্তরার একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে। তার ইউটিউব চ্যানেলের নাম নুসরাত জাহান অন্তরা এবং তার ইউটিউব চ্যানেলে বর্তমানে 55 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। নুসরাত জাহান অন্তরা ইউটিউবে যাত্রা শুরু করেছিলেন 2018 সালে, মানে এখন থেকে আরো 7 বছর আগে তিনি ইউটিউবে যাত্রা শুরু করেছিলেন। তবে তিনি ইউটিউব থেকে প্রতি মাসে $2,000 থেকে $3,000 ইনকাম করে থাকেন, যা বাংলাদেশি টাকায় 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। অন্তরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে 10 লক্ষেরও বেশি এবং তার ফেসবুক পেজে 5 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তবে নুসরাত জাহান অন্তরা টিকটকে অনেক বেশি জনপ্রিয়, তাই তার টিকটক অ্যাকাউন্টে 80 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তো বন্ধুরা, আরোহী মিম এবং নুসরাত জাহান অন্তরাকে নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।